আজকে আঁকবো মা দুর্গার এই ছবিটা। তার জন্য আমাদের লাগবে কিছু কটন বাডস আর লাগবে ডমসের এই 25 কালারের সেটটা। প্রথমেই নেব প্রাইমারি রেড। মায়ের কপালে যে সিঁদুরের জায়গাটা সেটা দেখানোর জন্য প্রাইমারি রেডটা এখানে দিয়ে দেব। এরপর নেব ডিপ ইয়েলো। মায়ের মুখের যে সমস্ত জায়গাগুলো একটু ডার্কনেস দেখা যাচ্ছে সেখানে দেব ডিপ ইয়েলো। খুব হালকা হাতে, খুব হালকা প্রেসারে সমস্ত জায়গায় ডিপ ইয়েলোটা দিয়ে নিতে হবে। ছোট্ট ভুল হয়েছে, আমার ক্যামেরাটা কোনোভাবে বন্ধ হয়ে গিয়েছিল, আর তার জন্য মায়ের মুখে ডার্কনেস বোঝানোর জন্য এখানে অরেঞ্জ আর ব্রাউন দিয়েছি, যেটা ক্যামেরায় রেকর্ড হয়নি। এরপর মুখের সমস্ত জায়গায় লাইট জায়গায় বোঝানোর জন্য লেমন ইয়েলো দেওয়া হয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যখনই কোনো কালার ব্লেন্ড করতে হবে তখন তার মধ্যে সবথেকে যে হালকা রঙটা সেটাকে দিয়েই আমাদের পুরো জায়গাটা ব্লেন্ড করতে হবে। যেমন লেমন ইয়েলো আর ডিপ ইয়েলোর জায়গায় লেমন ইয়েলো দিয়ে ব্লেন্ড করতে হবে, তেমনই ডিপ ইয়েলো আর অরেঞ্জের মাঝখানটা কিন্তু ডিপ ইয়েলো দিয়ে ব্লেন্ড করতে হবে। চোখের কোণায় ডার্কনেস বোঝানোর জন্য একটু ডার্ক ব্রাউন আর একটু লাইট ব্রাউন ইউজ করা হয়েছে। মায়ের চোখের ভুরুর আর নাকের পাশে লালচে আভাটা বোঝানোর জন্য ডার্কেস্ট পার্টগুলোতে প্রাইমারি রেড আর লাইটেস্ট পার্টগুলোতে একটু অরেঞ্জ দেওয়া হয়েছে। কখনো যদি রং করতে করতে একটার মধ্যে আরেকটা রং ঢুকে যায় তাহলে ভয় না পেয়ে আলতো হাতে একটা কটন বাড নিয়ে রংটাকে আস্তে করে উপর থেকে লিফট করে নিতে হবে, তাহলেই জায়গাটা আবার আগের মতন পরিষ্কার হয়ে যাবে।
এবার নেব লাইটার ব্রাউন আর ডার্কার ব্রাউন, নিয়ে সমস্ত নাকের নিচে, ঠোঁটের নিচে যেখানে 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 ডার্কনেস বোঝানোর আছে সেই জায়গাগুলোতে আমি এই রঙগুলো করে দেব। এগুলোর জন্য আমি প্রথমে একটুখানি অয়েল প্যাস্টেলের ব্ল্যাক কালারটা দিয়ে নিয়েছি, তারপরে আমি একটা পেন্সিলের ইউজ করেছি। তো এখানে তোমরা চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারো, কালার ব্ল্যাক পেন্সিল ইউজ করতে পারো, বা পুরোটাই প্যাস্টেল কালারে করতে পারো। কিন্তু প্যাস্টেলের মুখটা মোটা হয়, অনেক সময় নোংরা হয়ে যায় বা পরিষ্কারভাবে দেখা যায় না, তার জন্য পেন্সিল বা কালার পেন্সিল নেওয়াটাই ভালো। হাইলাইট বোঝানোর জন্য স্ক্রেপিং টুল বা কোনো নাইফ, এক্সাক্টো নাইফের মুখ বা সিজার বা পেনের খালি নিব ইউজ করা যেতে পারে। আমি এখানে স্ক্রেপিং টুলটা ইউজ করেছিলাম। এবার মুখের ডার্ক অংশগুলো বোঝানোর জন্য আমি প্রথমে ডার্ক ব্রাউন আর তারপরে ব্ল্যাক দিয়ে কিছুটা ডার্ক করে নিয়েছি। এরপর অনেকটা সময় চলে যাবে বলে আমি অ্যাক্রিলিকের ব্ল্যাক কালার করেছি। তোমরা চাইলে পুরোটাই অয়েল প্যাস্টেলের ব্ল্যাক কালার দিয়ে করতে পারো। আচ্ছা, ডান দিকে আমি বেশ অনেকটা জায়গায় ওই অ্যাক্রিলিক কালারটা করিনি, কিছুটা করে রেখে দিয়েছি, বাঁ দিকটা পুরোটাই ঢেকে দিয়েছি, কারণ ডান দিকটা একটু ব্লেন্ডেড পোর্শন। তার জন্য ওইখানে আমি আবার কি করেছি, ডার্ক ব্রাউন দিয়ে আর অয়েল প্যাস্টেলের ব্ল্যাক কালার দিয়ে শেড করে দিয়েছি, তাহলে কালারটা পুরোপুরি ভালোভাবে মিশে যাবে। আরও কিছু হাইলাইটস দিয়ে নিচ্ছি, ব্যাস। এবার হাইলাইটস দিলে তৈরি আমাদের
দুর্গা মূর্তি। আর হ্যাঁ, চোখের মাঝখানে সাদা ডিটেলিংগুলো দিতে কিন্তু যেন মনে থাকে। আর এভাবেই হয়ে যাবে আমাদের মা দুর্গার ছবি রেডি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ততক্ষণের জন্য টাটা।